পেয়েছি, দামও খুশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোথায় যাবো বাবু? এতদিন কি তোমরা আমার কষ্টে ছিলে নাকি? তারপর এখান থেকে তো কিছু আয়ও আসছে না। তাও ভেবেছিলাম দাদাকে আমার বাগান বাড়িতে নিয়ে গিয়ে দাও, না হয় ওর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতে। রাধা মাধবের যখন সেই ইচ্ছেটা নেই। বাবু, বাবু আমার কথাটা একবার ভাবুন বাবু। এতদিন ভেবেছি তাই এই বাড়িটা বিক্রি করিনি। তুমি তো আর আমার কথাটা ভাবনি, রাধাকে সরিয়ে দিলে। না 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 বাবু, আমি রাধাকে সরিয়ে দিইনি, বিশ্বাস করুন। আমি রাধাকে সরিয়ে দিইনি, ও তো নিজের থেকে চলে গেল আর আমাকেও পথে বসিয়ে দিয়ে গেল। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন না। কোনো ভাবিনি, তুমি সব জানতে। না বাবু না, ওটা টাকার লোভে রাধাকে সরিয়েছো। না না বাবু না, চোখের জলের দাম জানা দেবে, তাদের কাছে নাটকটা করো কেমন? আমি কিছু বুঝি না। যত সব বাবু, বাবু একবার ভুলে যান বাবু, আমি রাধাকে সরিয়ে দিইনি। বেশ হয়েছে, আমি কে বুঝেছে। এই এই তোমরা যাও তোমরা। এমন হয়েছিল এরা দিন রাত খালি জানালায় হাড়ি বাজবে। মাসিমা, আমরা তাহলে এখন কোথায় যাবো মাসিমা? কলমচিকে দেখেছিস বিশু? হ্যাঁ দেখেছিলাম, সেই ভোরবেলায় ভাড়া কাটতে বেরিয়েছিল, কাল রাতে জ্বরে বেহুশ হয়ে পড়েছিল। বললাম খুড়ো আজ আর রিক্সা নিয়ে বেরিও না, শুনলে না আমার কথা। কি বললে জানো? কি বললে? বললে আমিনেরও তো শরীরটা ভালো নেই, তারও আয় নেই, তার উপর তিনটে পেট চালাতে হবে তো। ওই যে আসছে, আমি দেখে আসি একবার, ওই যে আসছে। এসব গুলো এসব। হ্যাঁ বুঝলু, হ্যাঁ এসব খাবারটা ধর বাবা, এখানে গরম গরম বড়টা তরকারি আছে। রাত তো অনেক হলো গুলো, তুমিও আমাদের সঙ্গে খেয়ে শুয়ে পড়ো। আমি আর কিছু খাবো না, আমাকে শরীরটা ভালো না, আমি একটু শোবো। এই যে শুনছো, ঘরে এসো, কথা আছে। বিশু, তুই খাবারটা খেয়ে নিয়ে বাইরে গিয়ে বসতো বাবা। কেউ এলে বলবি ভেতরে বাবু আছে। বাবু এই যে কলমচি, খাবারটাকে খবর পেতে না পেতেই তো রোজ রোজ খাবার দাবার এনে খাওয়াচ্ছ। খিদের জ্বালা